এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী সোহান খান। কোটা বিরোধী আন্দোলনের সব শেষ খবর জানবো তার কাছ থেকে। সোহান, আজকে কি কি কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা, বিস্তারিত জানাবেন। রূপা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন কিছুক্ষণ আগেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকেই কোটা বিরোধী আন্দোলনকারীরা এখানে একটা সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আগামীর কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। তো আগামীকালকে তারা বাংলা ব্লকের কর্মসূচি থেকে সরিয়ে তারা কালকে এই জায়গা থেকে আপনার গণভবন বঙ্গভবন পর্যন্ত আপনার পদযাত্রা করবেন এবং পাশাপাশি রাষ্ট্রপতিকে একটা স্মারকলিপি দিবেন এবং সারা দেশে যে 63টা জেলা রয়েছে এবং প্রত্যেকটি জেলার অধীনে যে সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলো রয়েছে সেখানে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো এই ছিল তাদের আজকের এই আপনার পদযাত্রা এবং স্মারকলিপি প্রধান কর্মসূচি, এই দুটোর মধ্যেই তারা মোটামুটি সীমাবদ্ধ রয়েছেন। আর পাশাপাশি আপনি জানেন যে গত বৃহস্পতিবারে তারা ব্লকের কর্মসূচি করার পরে আজকে শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে একটা অজ্ঞাতনামা আসামি করে একটা মামলা হয়েছে। তারা এই মামলার সমালোচনা করেছেন এবং তারা আপনার সংবাদ সম্মেলনে এসে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য শুনিয়েছেন। তারা যেটা বলতে চাচ্ছেন যে এই মামলাটার মধ্য দিয়েই শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার একটা অপচেষ্টা করছেন এবং সরকারি বিভিন্ন মহলের আপনার ব্যক্তিবর্গ যেমন আওয়ামী লীগ এবং স্বরাষ্ট্রমন্ত্রীরও কিছু বক্তব্যের সমালোচনা করে তারা বলছেন যে আসলে এই আন্দোলনকে দমন করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র তারা করছেন। তবে যত কিছু করা হোক না কেন তারা যেটা বলতে চাচ্ছেন যে শিক্ষার্থীদের এই ন্যায্য অধিকার, যে এই কোটা সংস্কারের যে দাবিটা রয়েছে এই দাবিটা যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, সরকার এটা মেনে না নেবে, ততক্ষণ পর্যন্তই তারা রাজপথে অবস্থান করবেন এবং আগামীকালকে আপনার স্মারকলিপি দেওয়ার পরে সরকারের পক্ষ থেকে যদি বিশেষ অধিবেশনের মাধ্যমে এই কোটা সংস্কার বিলটি পাস না করেন তাহলে তারা কিন্তু সারা দেশের স্কুল কলেজকেও এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত করবেন এবং সেই সাথে অভিভাবক যারা রয়েছেন তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে একটা আন্দোলনের চূড়ান্ত রূপরেখার ইঙ্গিত তারা দিয়েছেন। তো এর পাশাপাশি তারা আরেকটু বিষয় ক্লিয়ার করতে চাচ্ছেন যে আসলে কিছু মহল থেকে তাদের আন্দোলনে বহিরাগত এবং আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য যে একটা অপতৎপরতা চলছে সেই বিষয়টিও তারা দেশব্যাপী তাদের শিক্ষার্থীদেরকে নির্দেশনা দিয়েছেন যে আন্দোলনকে যেন ভিন্ন খাতে নেওয়া না হয়। তো তারা কিছুক্ষণ আগে তাদের যেই কোটা যে সংস্কার, এতদিন যেটা আমরা আসলে একটা বিব্রত বোধ করেছিলাম যে আসলে কি কোটা বাতিল চাচ্ছে নাকি সংস্কার চাচ্ছে, তারা কিছুক্ষণ আগে তাদের প্রধান সমন্বয়ক যে জিনিসটা ক্লিয়ার করেছেন, তারা 5% কোটা চাচ্ছেন। তার মধ্যে প্রথম হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী, আরেকটা হলো প্রতিবন্ধী, তারপর হলো মুক্তিযোদ্ধাদের সন্তান। তারা পুরোপুরি বিরোধিতা করছেন মুক্তিযোদ্ধার পোষ্য যারা রয়েছেন তাদেরকে কোটা, এটা তারা মানতে পারছেন না। এছাড়া এই 5% কোটার মধ্যে কোটা করে বা এই 5% কোটাকে নির্দিষ্ট করে তারা সংসদ জরুরি অধিবেশন বসিয়ে এই প্রজ্ঞাপনটা জারির দিকে চেয়ে আছেন। যতক্ষণ পর্যন্ত এই আপনার এই কোটার প্রজ্ঞাপনটা জারি না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে ধীরে ধীরে তাদের আন্দোলনকে তীব্রতর করবে। এই ছিল তাদের সর্বশেষ বক্তব্য। এছাড়া তারা সারা দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনার পুলিশের কিছু হামলা হয়েছে, হামলাগুলোরও তারা তীব্র সমালোচনা করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছেন তাদের আন্দোলনে সহযোগিতা করার জন্য। আর সরকারের প্রতি তাদের উদাত্ত আহ্বান হলো যে কোটাকে 5% করে তাড়াতাড়ি প্রজ্ঞাপন জারি করবে, এমনটি প্রত্যাশা আপনার ছাত্র সমাজের। তো এই ছিল রূপা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংবাদ সম্মেলনের সর্বশেষ তথ্য।